প্রিয় দর্শক, রমজানুল মোবারক, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আপনারা সবাই জানেন 9 থেকে 15 মার্চ বিশ্ব গ্লুকোমা সপ্তাহ চলছে। এই গ্লুকোমা সপ্তাহকে কেন্দ্র করেই আজকে আমাদের আয়োজন। গ্লুকোমা কি, কেন, এটা কি প্রতিরোধ করা সম্ভব বা চিকিৎসায় কী আছে, এই বিষয়গুলো জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর জালাল আহমেদ। তিনি প্রাক্তন পরিচালক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। বর্তমানে তিনি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটের ডাইরেক্টর কাম প্রফেসরের দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ডাক্তার জালাল আহমেদ একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ, মানবিক এক চিকিৎসক। 1956 সালের 2 সেপ্টেম্বর রাজবাড়ির কয়াতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্থানীয় স্কুলে পড়াশোনা করলেও পরবর্তীতে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে অধ্যাপক ডক্টর জালাল আহমেদ এমবিবিএস পাশ করে পরবর্তীতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন, গ্রহণ করেন উচ্চতর প্রশিক্ষণও। 1981 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দিয়ে চাকরি জীবনের সূচনা করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চক্ষু চিকিৎসায় রত ছিলেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি দক্ষতার সাথে পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সেবায় মহৎপ্রাণ এই চিকিৎসক অধ্যাপক ডক্টর জালাল আহমেদ বর্তমানে বাংলাদেশ আই হাসপাতাল ও ইনস্টিটিউট ঢাকাতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। চক্ষু চিকিৎসায় আমরণ সেবা দিয়ে যাবার দৃঢ় প্রত্যয় রয়েছে রোগী বান্ধব এই মানবতাপ্রেমী চিকিৎসকের। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। স্যার, যে বিষয়টি আপনাকে জানতে চাই যে গ্লুকোমা, আমরা জানি যে চোখের একটা নীরব ঘাতক ব্যাধি হলো গ্লুকোমা। কেউ বুঝতে পারে না, জানতে পারে না, কিন্তু অন্ধত্বের শিকার হয়ে যাচ্ছে। এই গ্লুকোমাটা আসলে কি? গ্লুকোমা চোখের একটা রোগ, যে রোগে সাধারণত চোখের প্রেশার, যেমন ব্লাড প্রেশার আছে শরীরের, তো চোখেও একটা স্বাভাবিক প্রেশার আছে। এই প্রেশার সাধারণত গ্লুকোমা রোগে চোখের প্রেশার বেড়ে যায়, আর চোখের নার্ভটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আর চোখের নার্ভ যখন নষ্ট হয়, চোখের এই দৃষ্টির পরিসীমা তখন কমতে থাকে। আবার এর সাথে চোখের মধ্যে অ্যাঙ্গেল আছে, কারো কারো জন্মগতভাবে চোখের এই কর্নিয়া এবং আইরিসের মধ্যে অ্যাঙ্গেল কারো কারো একটু ন্যারো থাকে, কারো ওপেন থাকে। এই হিসাবে গ্লুকোমা বলা হয়। তাহলে গ্লুকোমাতে চোখের প্রেশার বাড়ে, তবে স্বাভাবিক প্রেশারেও কারো কারো গ্লুকোমা হতে পারে। আর চোখের নার্ভ ড্যামেজ হতে থাকে, এতে কাপিং সৃষ্টি হয় বা গর্তের মতো সৃষ্টি হয় নার্ভের হেডে, অপটিক নার্ভের হেডে। আর দৃষ্টির পরিসীমা আস্তে আস্তে কমতে কমতে অন্ধত্ব বরণ। গ্লুকোমায় স্থায়ী অন্ধত্ব হয়। গ্লুকোমায় যে নার্ভ নষ্ট হয় সেটা আর কোনো চিকিৎসা দিয়েই ভালো করা যায় না। এই জন্য গ্লুকোমার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা, যে গ্লুকোমা প্রারম্ভে, গ্লুকোমা শুরুর আগেই এটা রোগ নির্ণয় করা এবং এর চিকিৎসা অব্যাহত রাখলে এটা সুখবর আছে যে গ্লুকোমার চিকিৎসা অব্যাহত রাখলে আর নার্ভ ড্যামেজ হয় না এবং একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে সারা জীবনই চলতে পারেন। তবে ওনাকে নিয়ম মতো চিকিৎসা করতে হবে, নিয়ম মতো চিকিৎসা অব্যাহত রাখতে হবে সারা জীবন, এবং নিয়ম মতো পরীক্ষা নিরীক্ষা করাইতে হবে যে চিকিৎসা ওনার চলছে সেই চিকিৎসাতে ওনার নার্ভ আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি নার্ভ আর ক্ষতিগ্রস্ত আছে না স্টেবল আছে, এই জিনিসটা খুবই জরুরি। এবার যে বিশ্বব্যাপী যে গ্লুকোমা সপ্তাহ হচ্ছে, প্রতিপাদ্য বিষয়টা কি ছিল? বছরের প্রতিপাদ্য হল ইউনাইটিং ফর এ গ্লুকোমা ফ্রি ওয়ার্ল্ড। আর আমাদের দেশে এতে আমরা হাতে হাত ধরি, গ্লুকোমা প্রতিরোধ করি, গ্লুকোমা মুক্ত বিশ্ব গড়ি, অর্থাৎ গ্লুকোমা মুক্ত বাংলাদেশ গড়ি, এবং এটাই গ্লুকোমা মুক্ত বিশ্ব গড়ার একটা অংশ হিসেবে আমরা নিয়েছি। জি স্যার, এই যে গ্লুকোমা আপনি বলছিলেন যে ওপেন অ্যাঙ্গেল, আবার বলছেন যে ক্লোজ অ্যাঙ্গেল, এটা ন্যারো হয়ে যাচ্ছে। স্যার, আসলে গ্লুকোমা কয় ধরনের হয়ে থাকে? গ্লুকোমা যদি বলি স্বাভাবিকভাবে আমরা দুই রকম, একরকম হলো ওপেন অ্যাঙ্গেল, যাদের অ্যাঙ্গেলটা জন্মগতভাবে খোলা থাকে, আর আরেকটা হলো ন্যারো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা জন্মগতভাবে সংকীর্ণ থাকে। আর এছাড়াও প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, আরও অনেক ধরনের আছে। আবার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে গ্লুকোমা হয়। তো আমরা ধরে নেব যে এটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, এই দুই রকমই আমরা বলবো সাধারণভাবে। স্যার, এই যে আপনি বলছেন যে গ্লুকোমা মানে হলো যে আপনার চোখের প্রেশার বেড়ে যাওয়া, যেমন আমরা আমাদের ব্লাড প্রেশার মাপি, আমাদের শরীরের প্রেশার, ঠিক একইভাবে চোখের প্রেশার। আমরা তো স্যার আমাদের শরীরের প্রেশারটা মাপতে পারি, কিন্তু চোখের প্রেশার তো আমাদের পক্ষে স্যার মাপা সম্ভব না। চোখের প্রেশারটা কিভাবে স্যার এটা আসলে? চোখের প্রেশারটা ওই টনোমিটার একটা যন্ত্র আছে, যারা চক্ষু বিশেষজ্ঞ ওনারা এই যন্ত্রটা ব্যবহার করে। আমরা তো এখন সব চোখের পরীক্ষা করি স্লিট ল্যাম্পের সাথেই টনোমিটার সেট করে
আমরা চোখের প্রেশারটা মাপতে পারি। আবার ওই শুধু এয়ার পাম্প দিয়েও অন্য যন্ত্র আছে, অন্যভাবেও মাপা যায়। এই জন্য চোখের প্রেশারটা মাপা সম্ভব এই যন্ত্র দিয়ে। এবং চোখের স্বাভাবিক প্রেশার 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি, এবং এর বেশি প্রেশার হলেই আমরা আরও পরীক্ষা আছে যে নার্ভ ড্যামেজ হয়েছে কিনা, এই সবগুলো দেখে আমরা যাচাই করি যে গ্লুকোমা আছে কি নাই। স্যার, এই যে প্রেশার কথা বললেন যে 10 থেকে 20 মার্কারি একটা প্রেশার থাকে, তো এই প্রেশারটা তো শুধুমাত্র চোখের ডাক্তার ছাড়া স্যার, মানে যারা চক্ষু বিশেষজ্ঞ আছেন তারা ছাড়া তো অন্য কারো পক্ষে না, প্রেশারটা তারা ছাড়া মাপাটা সম্ভব না আসলে। তো সেক্ষেত্রে তাহলে তো এটা আপনারা যখন ধরেন আমি আমার চোখে একটা সমস্যা দেখা দিল, ক্যাটারাক্টের সমস্যা দেখা দিল, আমি আপনার কাছে গেলাম, তাহলে তো আপনি যদি চোখের প্রেশারটা না মাপেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্যই এই সপ্তাহের প্রতিপাদ্য হলো যে আমরা এই যে সতর্কতা সৃষ্টি করা, যে আমি সবাইকে বলবো যে আমাদের যিনি চক্ষু পরীক্ষা করাবেন তিনি ওনার চিকিৎসককে বলবেন যে আমার চোখে গ্লুকোমা আছে কিনা দেখে নেন। আর তাছাড়াও জনসাধারণের মধ্যে কিছু রিস্ক বেশি আছে, যে কেউ বেশি ঝুঁকির মধ্যে, সেই গ্রুপের মধ্যে প্রথমেই বলবো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলিতে যদি কোনো একজনের গ্লুকোমা থাকে তাহলে অন্যদের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য যাদের ফ্যামিলিতে একজনের গ্লুকোমা আছে তাদের সবাইকে আবশ্যিকভাবে অন্যদের পরীক্ষা করাইতে হবে। আর এছাড়াও আছে যেমন বয়স, সাধারণত 35-40 বছর বয়সেই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার প্রকোপ বেশি দেখা যায়। মেয়েদের মধ্যে সাধারণত ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা বেশি দেখা যায়। তাছাড়া আর গ্লুকোমা যে বললাম যে প্রেশার বাড়ে, প্রেশার কিন্তু স্বাভাবিক প্রেশারেও গ্লুকোমা থাকতে পারে, তাদেরও নার্ভ ড্যামেজ হয়। আর প্রেশার দেখার জন্য আমি আগেরবার বলছিলাম যে শুধুই চক্ষু বিশেষজ্ঞ, এছাড়াও চোখের যারা প্রশিক্ষিত কর্মী তাদের কাছে ওই টনোমিটার, যেটা এয়ারপাপ টনোমিটার, এই জাতীয় টনোমিটার দিয়ে দিলে তাদের দিয়েও আই সেন্টারগুলোতে বা ভিশন সেন্টারগুলোতে প্রেশার মাপা হয় এবং এটা মাপা সম্ভব। যাদের ব্লাড প্রেশার বেশি আছে, মানে হাইপারটেনসিভ পেশেন্ট, তাদের কি চোখের গ্লুকোমার সাথে কোনো রিলেশন আছে? হ্যাঁ, হাইপারটেনশন যাদের তাদের গ্লুকোমার রিলেশন আছে, ডায়াবেটিস যাদের তাদের গ্লুকোমার রিলেশন আছে, যাদের মায়োপিয়া রিফ্র্যাক্টিভ এরর তাদের চোখের সাথে রিলেশন আছে, যাদের হাইপ্রোমেট্রোপিয়া তাদের আবার একটু অ্যাঙ্গেল এসি শ্যালো থাকে, অ্যাঙ্গেল ন্যারো থাকে, তাদের আছে। এরকম কিছু কিছু রেস আছে, যেমন এশিয়ান কিছু কিছু অঞ্চলে গ্লুকোমা বেশি, আফ্রিকান আমেরিকানদের গ্লুকোমা বেশি, এইসব রেসের ক্ষেত্রেও গ্লুকোমা বেশি। আবার বাচ্চাদের গ্লুকোমা আছে, জুভেনাইল গ্লুকোমা আছে, সেগুলো যদিও কম সেগুলোও কিন্তু আছে। ইভেন মায়ের পেট থেকেও গ্লুকোমা নিয়েই জন্ম হতে পারে শিশুর, এমনও আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সর্বশেষ যে গ্লুকোমা সোসাইটির সার্ভে হয়েছে ওখানে দেখে গেছে যে আমাদের দেশের মধ্যে 3.2% গ্লুকোমায় আক্রান্ত। গ্লোবালি সারা দুনিয়াতে কিন্তু 76 মিলিয়ন লোক গ্লুকোমার এই অন্ধত্বের আক্রান্ত, দৃষ্টিহীনতার আক্রান্ত। আর আমাদের দেশে দেখা গেছে যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা বললাম সেটা প্রায় 3/4 মতো, অর্থাৎ 75-6 মতো % হলো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, আর 16% মতো হলো যে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। স্যার, এই যে গ্লুকোমাটা আপনারা বলেন যে নীরবে চোখের অন্ধত্ব তৈরি করে, স্যার এটা কি আমরা কি বোঝার কোনো উপায় আছে? ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা সাধারণত এটাতে কোনোই লক্ষণ থাকে না, চোখ লাল হয় না, চোখে ব্যথা হয় না, চোখে পানি পড়ে না, কোনোই লক্ষণ না, চোখের দৃষ্টি আস্তে আস্তে কমে। এমনও হয় যে আমরা তো 2 চোখ দিয়ে দেখি, অনেকে আমরা এমন রুগী পাই যে যারা এক চোখে দেখেন না, হঠাৎ করে দেখেন যে এক চোখে কোনোভাবে হয়তো এক চোখ ঢাকা পড়ছে, তখন উনি বুঝছেন যে আর এক চোখতে উনি তখন দেখেন যে ঘোলা হয়ে গেছে, তখন পরীক্ষা করালে দেখছেন, এরকমও হয়। তো এই জন্যে যে এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। আস্তে আস্তে চোখের প্রেশারও হালকা বাড়লে বোঝা যায় না, চোখের নার্ভ ড্যামেজ হইতে থাকলেও বোঝা যায় না, আবার চোখের দৃষ্টি অনেক কমে গেলে তখন হয়তো বুঝতে পারে তখন কিন্তু অনেক ড্যামেজ হয়ে গেছে। আরেকটা লক্ষণ কারো দেখা যায় যে এই বয়স্ক 40 বছরের কাছাকাছি বয়স্ক মানুষের ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন হইতে থাকে, এটাও একটা কোনো ক্ষেত্রে দেখা যায়। তবে ন্যারো অ্যাঙ্গেলের মধ্যে আছে সেটা কিন্তু আবার এটা বলে গ্লুকোমা সাইন, আর ওটা বলে গ্লুকোমা সিমটম, কিছুই থাকে না। কিন্তু এই সাইন যেটা ন্যারো অ্যাঙ্গেল, তাদের আবার অনেক সময় হঠাৎ চোখের প্রেশার বেড়ে গেলে অ্যাকিউট অ্যাটাক হয়, অ্যাঙ্গেল ক্লোজার ক্রাইসিস বলে। তো এই অ্যাটাক হলে তখন চোখের প্রেশার হঠাৎ করে বাড়ে, চোখ লাল হয়, চোখ ব্যথা হয়, তখন রুগী কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে বাধ্য হয়। আপনাদের সোসাইটির মাধ্যমে কিন্তু একটা যে কোনো রুগী যদি আপনাদের চেম্বারে আসে, যে কোনো রুগী যদি হসপিটালে আসে, তাকে গ্লুকোমা আছে কিনা এই পরীক্ষাটা করে দিলে অত্যন্ত সুন্দর কথা। এবং আমি আমার বন্ধুদেরও বলবো, যে আমার কলিগদের বলবো যে আমরা যখনই রুগী দেখব তখন গ্লুকোমার বিশেষ করে নার্ভ হেডটা যদি আমরা দেখি
চোখের প্রেশারটা যদি আমরা দেখি তাহলে আমরা অনেক কিছুই মিস করার থেকে বেঁচে যাই এবং আমার রোগীও বেঁচে যায়। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি যত পেশেন্ট দেখছি জীবনে আমার স্যার বলতেন এবং আমি এখনও তাই করি, যত পেশেন্টই দেখি আমি সব রোগীরই নার্ভ হেডটা পরীক্ষা করি। নার্ভ হেড পরীক্ষা করেই যখন সন্দেহ হয় তখন আমি চোখের প্রেশার এবং চোখের অন্য টেস্ট আছে যেগুলো, তো আমি এই পরীক্ষা সম্বন্ধেও একটু বলে ফেলতে পারি এই বিষয়ে যে কি পরীক্ষা দিয়ে আমরা গ্লুকোমা নির্ণয় রোগ নির্ণয় করি। প্রথম বললাম যে চোখের প্রেশার যেহেতু বাড়ে, আমরা চোখের প্রেশার দেখি, প্রেশার সাধারণত গ্লুকোমাতে বাড়ে। তারপরে আমরা নার্ভ হেডটা দেখি। নার্ভ হেড দেখতে নার্ভ হেডের একটা স্বাভাবিক রং আছে, একটা স্বাভাবিক অবস্থান আছে, নার্ভ হেডের মাঝখানে একটা ডিপ্রেশন থাকে, এটা কাপ বলি আমরা। তো এই যখনই নার্ভ ড্যামেজ হইতে থাকে গ্লুকোমা রোগে আস্তে আস্তে এই কাপটা বড় হইতে থাকে, এটার বলে কাপিং। তো এই কাপিং আমরা অপথ্যালমোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে পারি, আমরা মেশিনের সাথে লেন্স আছে, বিভিন্ন লেন্স দিয়ে আমরা কাপিংটা দেখতে পারি। তো এইসব কাপিং বেড়ে যায়, তাহলে প্রেশার বাড়ে, সাধারণত বাড়ে, আর কাপিংটা বাড়ে। আর এর সাথে সাথে নার্ভ যা ড্যামেজ হয় এটা আমরা নার্ভের ফাংশন আমরা মাপতে পারি। এটা দৃষ্টির পরিধি, দৃষ্টির সীমানার পরিধি বা ভিজুয়াল ফিল্ড বলি, এই পরীক্ষা আমরা কিন্তু ওই যন্ত্র দিয়ে করতে পারি। এই পরীক্ষা করলে দেখা যায় যে যদি নার্ভের কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে দৃষ্টির পরিসীমা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। আমরা যেমন চোখের পাশে একটা জিনিসে যদি একটা বস্তুর দিকে আমি যদি স্থির তাকাই তাহলে আমরা চারপাশে কিন্তু দেখতে পারি। যার ফিল্ড সম্পূর্ণ ভালো আছে, যার দৃষ্টির পরিসীমা ব্যাপ্তি ভালো আছে, সে ডান দিকে অনেক দেখে, বাম দিকে দেখে, উপরে দেখে, নিচে দেখে, এর একটা সীমা আছে। 110 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, 70 ডিগ্রি আছে। তো এর পরে যখন গ্লুকোমা হয় তখন এই ব্যাপ্তি কমে যায়। আমার এখানে একটা ছবি আছে, দেখেন যে এই যে কালো স্পটগুলো দেখা যাচ্ছে, এই সবগুলো হলো যে নার্ভ ড্যামেজ হয়ে গেছে, এগুলো ব্লাইন্ড এরিয়া। কিন্তু একটা মানুষের স্বাভাবিক যখন থাকে তো এই কালো কিছুই থাকে না, আর এখন তার এই এতটুকু স্পট খালি আছে, অর্থাৎ এর ফিল্ড টিউব ভিশন হয়ে গেছে। আবার এই মানুষটার দেখেন যে এটার মধ্যে যে এই নার্ভের হেডে দেখেন যে এখানে এত বড় কাপ গর্ত দেখা যাচ্ছে, আর এখানে এটা স্বাভাবিক এনে নাই। তো এরকম আরও আছে, আমরা অ্যাঙ্গেল দেখার জন্য গনিওস্কোপ যন্ত্র আছে, আর রেটিনা দেখার জন্য আমাদের স্ক্যান করে, শরীরে যেমন অন্য জায়গায় স্ক্যান, রেটিনার স্ক্যান করা যায়। স্ক্যান করলে রেটিনার নার্ভ ফাইবার এবং রেটিনার গ্যাংলিয়ন সেল পর্যন্ত পরীক্ষা করা যায় যে এগুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব দেখে তার মানে আমরা স্যার এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তো আমরা গ্লুকোমাটা নিশ্চিত হতে পারবো, প্লাস কি ধরনের গ্লুকোমা হয়েছে, এটা কি ওপেন অ্যাঙ্গেল বা ন্যারো অ্যাঙ্গেল আমরা এই সব বা নার্ভ ড্যামেজ সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবো। আমরা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা জানতে পারি যে এটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, এটা গ্লুকোমা রোগ হয়েছে কিনা তা জানি, এটা গ্লুকোমা হলে কি ধরনের গ্লুকোমা হয়েছে, এটা ওপেন অ্যাঙ্গেল নাকি এটা ন্যারো অ্যাঙ্গেল, এটা প্রাইমারি গ্লুকোমা নাকি এটা সেকেন্ডারি গ্লুকোমা, এই সব কিছুই আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি। স্যার এই যখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যেটা গ্লুকোমা, তো চিকিৎসা পদ্ধতি কি স্যার? সবচেয়ে জরুরি যেটা যে এই গ্লুকোমা রোগ সম্বন্ধে নিজের যে ধারণাটা পরিষ্কার করা। প্রথমে হলে গ্লুকোমার চিকিৎসা আছে এবং গ্লুকোমার যে আধুনিক চিকিৎসা তা বাংলাদেশেও আছে, এই একটা মেসেজ। আর একটা মেসেজ হলো গ্লুকোমার চিকিৎসা, একবার গ্লুকোমা রোগ নির্ণয় হলে যে নার্ভ নষ্ট হয়ে গেছে সেই নার্ভের ফাংশন আর কখনো আসবে না। তা আমার এবং আমার রোগীর এবং আমাদের সবার কর্তব্য হলো যে নার্ভটা এখনও নষ্ট হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি, সেই নার্ভ যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চিকিৎসা আছে। ওষুধের চিকিৎসা আছে, ড্রপটা নিয়মিত দিতে হবে। তারপরে আবার ড্রপের সাথে অনেকটা লেজার চিকিৎসা আছে, আবার সার্জারি চিকিৎসা আছে। সার্জারির মধ্যে আবার বিভিন্ন বাল্ব বা বিভিন্ন ইমপ্লান্ট আছে, এই সবগুলা চিকিৎসাই লাগে। কিন্তু কার কোনটা লাগবে সেটা চিকিৎসক ঠিক করবেন পরীক্ষার পরে। আর যিনি রোগীর ওষুধ দেওয়ার ব্যাপারেও সতর্ক থাকতে হবে। যেমন আমরা কোনো ওষুধ আছে 8 আওয়ারলি, সেটা 8 আওয়ারলিই দিতে হবে, না হলে ফাঁকে কিন্তু আবার প্রেশার বাড়বে। আচ্ছা, তারপর যেটা 12 আওয়ারলি সেটা 12 আওয়ারলি দিতে হবে। যেটা রাত্রে দেওয়ার কথা, কিছু ওষুধ আছে বলা হয় যে রাত্রে 8টা থেকে 9টায় দিবেন, সেটা ওই সময় দিবেন, তার ইফেক্টে সকালে প্রেশারটা কম থাকবে। অনেক সময় ডায়ানাল ভেরিয়েশনে প্রেশার বেশি থাকে সকালে। আচ্ছা, তারপর এই জন্য যে টাইমটা ঠিক মতো আর দেওয়াটার পদ্ধতি ঠিক মতো আমি বলবো যে আমার এটা নিয়েও আমাদের আসলে যে ড্রপ আপনাদের দিয়ে থাকে, এই ড্রপের দেওয়ার পদ্ধতিটা আসলে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কেন বলছি যে আমার একটা পেশেন্টের কথা কয়েক মাস আগেরই, এক ভদ্রমহিলা বয়স্ক, ওনার ছেলে এবং বউ নিয়ে আসছে, তারা কানাডা চলে যাবেন, পরে আমি জানছি। তো ওনার চিকিৎসা হয়েছে, বিদেশেও হয়েছে, দেশেও হয়েছে, এবং গ্লুকোমার যে ড্রাগ অ্যাভেলেবল
সবগুলা ড্রাগে উনি দিচ্ছেন, কিন্তু যখনই আসে প্রেশার দেখি যে ওনার 36-35 এরকমে হয় না, তখন আমার সন্দেহ হলো যে এত ওষুধ দেওয়ার পর তো প্রেশার কিছু চেঞ্জ হবে। তা আমি তখন জিজ্ঞেস করলাম কীভাবে ওষুধ দেন। তা উনি ভদ্রমহিলা বললেন যে আমি আমার ওষুধ নিজেই দিই। তো প্রথমে আমি বলবো যে গ্লুকোমা রোগীদের নিজের ওষুধ নিজে না দেওয়া, নিজের ওষুধ নিজে নিতে গেলে যেটা হয় যে সে সঠিকভাবে ওষুধটা দেওয়া যায় না। তো ওষুধের তার আগে নিয়মটা বলি। ওষুধ দেওয়ার সময় যিনি ওষুধ রোগীর নিকটস্থ যিনি সবসময় থাকেন, দেখাশোনা করতে পারবেন, এরকম একজন দিয়ে ওষুধ দেওয়া ভালো। রোগী ওষুধ দেওয়ার সময় চিত হয়ে শুয়ে মাথাটা উপরের দিকে থেকে দেওয়া ভালো, অথবা চেয়ারে বসে মাথাটা হেলান দিয়ে কাত হয়ে এভাবে দেওয়া ভালো। আর যিনি দিবেন তিনি হাত ধুয়ে পরিষ্কার করবেন, নিচের পাতাটা একটু টান দিবেন, উপরে তাকাইতে বলবেন, আর চোখের আই বল এবং এই পাতার মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা ওষুধ দিবেন। ওষুধ দেওয়ার পরে চোখটা বন্ধ রাখবেন। আর যিনি ওষুধ দিবেন তিনি এই নাকের দিকে চোখের কোণায় একটু প্রেশার দিয়ে রাখবেন যাতে চোখটা ওষুধটা অ্যাবজর্ব না হয়। তাহলে এইটা দেওয়ার পর 2 মিনিট রাখবেন। 2 মিনিট দেওয়ার পরে চোখটা খুলবেন, খোলার পরে চোখের পানি এবং ওষুধ যেটা আছে সেটা শুধু নিচে থেকে মুছে ফেলবেন। আর একটা ওষুধ দেওয়ার, যদি একজনের একাধিক ওষুধ লাগে, একটা ওষুধ দেওয়ার থেকে আর একটা ওষুধে 10 মিনিট উনি বিরতি দিবেন। এরপর এইভাবে যদি ওষুধ দেয় তো কাজ করবে। আর ওই রোগীর আমি বললাম, তারপরে ওনারা যেহেতু আমি বললাম যে আপনার ছেলে, আপনি তো সারাদিন বাইরে থাকেন, আপনি কি মায়ের ওষুধ দিতে পারেন? বললো যে না, আমার ওয়াইফ। তো ওনার ওয়াইফের বললাম যে আপনি কি দিতে পারবেন? তা বললো যে আমি দিতে পারবো, কিন্তু আমরা একটু কানাডা যাবো এই কয়দিন পরে। তা বললাম না, আপনাদের দেওয়া হবে না। আর কে আছে ওনার? বললো যে আমার একটা মেয়ে আছে, সে বাসায় থাকেন আর এক জায়গায়। তা আমি বললাম যে আপনি এখন গিয়ে ওনার ছেলেকে বললাম, আপনার বোনের আপনি অনুরোধ করবেন যে মায়ের ওষুধ ঠিকমতো না দিলে মায়ের চোখ অন্ধ হয়ে যাবে, এটার কোনো ঠেকানোর পথ নেই। তারপরে ওই বোন আসলো, বোনের শিখাই দিলাম। পরে বোন ওষুধ দেওয়ার পরে 2 সপ্তাহ পরে যখন আসছে আমি প্রেশার মাপলাম, দেখলাম যে প্রেশারটা ওনার ঠিক আছে। তো এটা হলো যে ওষুধ সঠিকভাবে ওষুধ দিলে কাজ করবে। আর যদি সঠিকভাবে ওষুধ না দেওয়া যায়, আর আরেকটা জিনিস আমি বলবো চিকিৎসা ক্ষেত্রে, প্রথমে হলো নিয়মটা জানা, 2 হলো ওষুধটা দেওয়া, 3 হলো যে নিয়মিত চোখের পরীক্ষা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো যে আমার গ্লুকোমা ওষুধ দেওয়ার ফলে বা চিকিৎসার ফলে গ্লুকোমা কি নিয়ন্ত্রণে আছে নাকি নার্ভ আরও ক্ষতিগ্রস্ত আছে, চোখের প্রেশার কি নিয়ন্ত্রণে আছে না চোখের প্রেশার আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসটা পরীক্ষা করা এবং যদি কোনো পরিবর্তন হয় সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এটা এবং এটা সারা জীবন চলতে থাকে। এই যদি করা যায় তাহলে আশার কথা আমি বলবো এই চিকিৎসার ফলে, আশঙ্কার কথা তো বললাম যে এটা স্থায়ী অন্ধত্ব করে, আর আশার কথা হলো যে সঠিক সময়ে রোগের শুরুতে যদি রোগ নির্ণয় হয়, সঠিকভাবে যদি ওষুধ দেওয়া মানে চিকিৎসা অব্যাহত রাখা যায় সারা জীবন, এবং সঠিকভাবে নিয়মিত ব্যবধানে যদি চক্ষু পরীক্ষা করে দেখানো যায় যে না আমার গ্লুকোমা সঠিক আছে না গ্লুকোমা অনিয়ন্ত্রিতভাবে আরও নার্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রেশার নিয়ন্ত্রণ আছে না হচ্ছে, এই যদি করা যায় তাহলে একজন মানুষ সুস্থভাবে স্বাভাবিক দৃষ্টি নিয়ে সারা জীবন উনি বেঁচে উনি স্বাভাবিকভাবে দেখে চলতে পারেন। এটাই হলো বড় আশার কথা, এটাই আমাদের বড় অর্জন। প্রফেসর ডক্টর জালাল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। যে বার্তাটি আপনি দিলেন আজকে, যে এই যে নীরবে অন্ধত্ব, এটা প্রতিরোধের যে উপায়গুলো, যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ওষুধ দেওয়া এবং ফলো আপ যে তার গ্লুকোমাটা কমেছে কিনা, এটা খুব জরুরি। গ্লুকোমা সপ্তাহে আমাদের যে সচেতন, আমরা হাতে হাত ধরি এবং একটা গ্লুকোমার মুক্ত বাংলাদেশ গড়ি এবং গ্লুকোমা মুক্ত বিশ্ব গড়তে আমরা সবাই সাহায্য করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, নীরব ঘাতক ব্যাধি হলো গ্লুকোমা। এটা নির্ণয়ের জন্য আপনি যখন আপনার চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন, আপনাকে বলতে হবে যে আমার গ্লুকোমা আছে কিনা পরীক্ষা করে আমাকে বলুন। পাশাপাশি আমাদের দায়িত্ব যারা চিকিৎসক আমরা আছি, যখন একজন রুগী যাবে তার গ্লুকোমা আছে কিনা তার প্রেশারটা মেপে নিশ্চিত হওয়া। দর্শক, এই নীরব ঘাতক ব্যাধিতে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতায় পারে একটা অন্ধত্ব প্রতিরোধ করতে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।